নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকতেই হবে, আপনাদের ভালো থাকার জন্যই আমার এই প্রয়াস। বন্ধু, আমি আগামী গত পর্বে আপনাদের দশম মহাবিদ্যার ধারাবাহিকভাবে যে বিভিন্ন দেবীদের কথা বলেছিলাম, আজ আমি আপনাদের জানাচ্ছি দেবী ছিন্নমস্তা সম্পর্কে। আপনারা ভিডিও ছবিটিতে দেখতে পাচ্ছেন যে দেবীর সবরূপ মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন এবং তার মুন্ড নেই, অর্থাৎ মাথা নেই। এই দেবী আমাদের যে 9টি গ্রহ রয়েছে বাস্তবিক জীবনে, আমি আগেও বলেছিলাম, এই 9টি গ্রহের যে অঙ্গাঙ্গিভাবে আমাদের সঙ্গে জড়িত রয়েছে, তার মধ্যে সবথেকে যে আমাদের জীবনে খারাপ ফল দেয়, আবার ভালো দিলে প্রচুর ভালো দেয়, সেই রাহু যদি আপনার খারাপ থাকে তো আপনার জীবন জেরবার হয়ে যাবে। আর রাহু যদি আপনার ভালো থাকে তাহলে আপনি উঠতেই থাকবেন। সেই রাহু স্বয়ং এই দেবী ছিন্নমস্তার ধ্যান করে। এই দেবীর সাধনা করলে সাধকের শত্রু জয়, মামলা মোকদ্দমা জয়লাভ, অর্থ বিদ্যালাভ, সমস্ত প্রকার সিদ্ধি লাভের জন্য এই মন্ত্র খুবই ফলপ্রদ বলে আমরা জানি। এই মন্ত্রের এই দেবীর আমি প্রথমে আপনাদের ধ্যানটি সম্পর্কে বলি। দেবীর ধ্যানটি হলো প্রত্যালিড পদাং সদৈব দধতিং ছিন্ন শিরকর্তিকা দিগম্বস্তা স্কন্দবদ্ধ শোণিত সুধাধারা নাগাবন্ধ শিরোমণিস্থ নয়নাং হৃদৎপল্লংস্কৃতাম রক্তাসক্ত মনোভব পরিশুদ্ধিরা ধ্যায়ত জবা সন্নিভ্যাম বক্ষে বাতি শিবাতি মুক্ত চিকুড়া কতস্থিত খড়পড়া হস্তগ্রম্ভাং দধতি রজগুণ ভবা নামাপ্নি বর্ণিনী দেবচ্ছিন্ন স্কন্দবদ্ধ পতঙ্গ সুদধারাম্পি পিনা মুদা নাগবদ্ধ শিরোমণি স্মুধা স্ক্রোয়া সাদা সা সুরই প্রত্যালিড পদা কবন্দ বিলক্তি মোদা শৈবা যা প্রলয়ে সমস্ত ভুবনং ভক্তা ক্ষমা ত্রামসী শক্তি শাপি শরতপড়া ভগবতী নামনা পড়া ডাকিনী হেয়া ধ্যান নিত্যং ধ্যান পরং সদা সবিনয়ং ভক্তেষ্টু ভক্তিপ্রদা। এছাড়া এই দেবীর যেটি বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটি যেহেতু গুরুমুখী বিদ্যা, আমি আপনাদের আগেও বলেছি এটি এভাবে দেওয়া যায় না। কমেন্টে আমার কাছে মেসেজ করে এটি পেতে পারেন। এই বীজ মন্ত্রটি 10 বার জপ করলেই মন্ত্র উদ্ধার হয়। এছাড়া যে এই দেবীর সাধনা করবেন বা জপ করবেন, তাকে অর্ধরাত্রিরে উঠে লাল বর্ণের বস্ত্র পরে ললাটে সিঁদুরে তিলক দিয়ে এই দেবীর ধ্যান বা আবাহন করে এই দেবীকে যথাযথভাবে পূজা করলে এই দেবীর সাধনার মাধ্যম দিয়ে সাধক বাকসিদ্ধ হন। এছাড়া যদি প্রত্যহ এই মন্ত্র 108 বার জপ করা যায়, তাহলে জন্ম জন্মান্তরে সমস্ত মানুষের যে পাপ রাশি সেটা ধ্বংস হয়ে যায়। এটা অত্যন্ত গুহ্য। এই ছিন্নমস্তা মন্ত্র উপযুক্ত সৎ ব্যক্তিকে বা গুরুর আদেশ ব্যতীত কাউকে এই মন্ত্র প্রদান করা উচিত নয়। এই মন্ত্র সমস্ত রকম আপনাকে সমৃদ্ধি দিতে পারে। এই মন্ত্র জপ করলে আপনার সমস্ত রকম শত্রু ভয়, মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও অর্থের যে ব্যাপারটা, সেই অর্থের ব্যাপারটাও এই দেবীর মন্ত্রে দারুণ দারুণ কাজ দেয়। এটা 100% পরীক্ষিত। এছাড়া যারা পড়াশোনা করেন
ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালাভে এই মন্ত্রটি দারুণ কাজ দেয়। সর্বপ্রকার, এক কথায় সর্বপ্রকার সিদ্ধ লাভের জন্য এটা একটা ফলপ্রদ মন্ত্র। এটা যুগ যুগান্তর ধরে তন্ত্রে উল্লিখিত আছে যে দশ মহাবিদ্যার ছিন্নমস্তা, এই ছিন্নমস্তা দেবীর সাধনা করলে আপনি সমস্ত রকম আপদ বিপদ, ভয়, মামলা মোকদ্দমা জয়, অর্থ, গুপ্তশত্রু, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো থেকে আপনি সমস্ত থেকে রিমুভ পাবেন, সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন। এই দেবীর খুব পছন্দ হচ্ছে তামার পাত, অর্থাৎ চৌকো একটা তামার পাত যদি সবসময় নিজের কাছে রাখা যায় তাহলে এই দেবী বিশেষ অনুকম্পা বা বিশেষ কৃপা লাভ হয়। এই দেবীর তন্ত্রোক্ত গুণ অত্যাধিক মারাত্মক। এই দেবীর যারা প্রকৃত এই দেবীর সাধনা করেন তাদের এই দেবীর সাধনায় বাকসিদ্ধ হওয়া এমন কিছু ব্যাপার নয়, সে অনায়াসেই এই দেবীর সাধনা করলে বাকসিদ্ধ হতে পারে। অর্থাৎ দেবী অত্যাধিক তাড়াতাড়ি ফল প্রদান করে থাকেন। এই দেবীর মনোযোগ সহকারে আপনারা ধ্যানটি শুনবেন, আমি যেটা বলেছি। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দয়া করে হাত জোড় করে বলছি, ভিডিওটি টেনে টেনে না দেখে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। এবং আমি যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি তার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অপশানে গিয়ে লাইক শেয়ার করে চ্যানেলটিকে আগামী দিনে আরও প্রশস্ত করবেন। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুন।